عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا الطيبة. ثم ذكر الرجل يطيل السفر أساس أكبر ويمد يديه ويقول يا ربي يا ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغزي بالحرام أما يستجاب الله رواه মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় হালাল রুজি। হালাল রুজি সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের সাথে দু একটি কথা, তার জরুরি কথাটা হলো এই, আমাদের পক্ষ থেকে যারা দানের কথা বললেন তারা এক পর্যায়ে আপনারা হাততালি দিলেন কেন? আপনার তো এটা জানা আছে যে এইটা ইহুদি খ্রিস্টানদের নীতি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এটা ঘৃণা করি। আপনার হুঁশ থাকে না, হাততালি দেন কেন? আর আরও একটা কথা, যে আপনাকে বক্তব্যের মাঝে সাড়া দিতে হবে না, ওই সাড়া আমি পছন্দ করি না। ভদ্রতা বজায় রেখে, চলাচল বন্ধ করে, দোকানপাট বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে, লেনদেন ক্রয় বিক্রয় বন্ধ করে, যাবতীয় প্রয়োজনীয় কাজ বন্ধ করে কথা শোনার জন্য প্রাণপণে চেষ্টা করুন। আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ রইল। তারপরে আমাদের পক্ষ থেকে আমরা যে কয়েকটা কথা বললাম তাতে কিছু ভুল হয়ে গেল। তার একটা হচ্ছে এই যে আমরা বলি আপনারা ভালো থাকুন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। ভালো থাকুন বলতে ভালো থাকার ক্ষমতা নিজের হাতে আসলো। মানুষ নিজে ভালো থাকতে পারে না। ভালো আল্লাহ আপনাকে ভালো রাখুক, এইটা আল্লাহর উপরে চাপিয়ে দিতে হবে। বাড়ি থেকে বের হলে বলতে হবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি যাত্রা আরম্ভ করলাম আল্লাহর উপরে ভরসা করে। বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নেই একমাত্র আল্লাহর শক্তি ছাড়া। আর শুধুমাত্র কোরআন মাজিদ পড়ার সময়তে বলতে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর যদি পড়াটা সূরার প্রথমে হয় তাহলে বিসমিল্লাহ। আর যদি সূরার প্রথমে না হয়, মধ্যে থেকে হয়, তাহলে শুধু বিসমিল্লাহ। কোরআন মাজিদ পড়ার জন্য বা কোনো হাদিস পড়ার জন্য বিসমিল্লাহ নয়, যাবতীয় কাজের শুরুতে বিসমিল্লাহ। কেউ যদি আল্লাহু আকবার বলতে চাই তখন বিসমিল্লাহ চলবে না, কেননা বিসমিল্লাহর চেয়ে আল্লাহু আকবার শব্দ অনেক উঁচু। আল্লাহু আকবার মানে আল্লাহ সব কিছুর চেয়ে বড়। যার কারণে মসজিদে বা কোনো গাড়িতে লেখা আছে একদিকে মোহাম্মদ আর একদিকে আল্লাহ, আল্লাহ আর মোহাম্মদ। তো হয়তো বা যারা জানে না তারা লিখছে বা জানার পরেও লিখছে আল্লাহ মোহাম্মদ মনে হলো আল্লাহ মোহাম্মদ আর মোহাম্মদই আল্লাহ। এক শ্রেণীর মানুষ মনে করে যে আল্লাহ তার অর্থ সম্পদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে তার দায় দায়িত্ব শেষ করেছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত অর্থ সম্পদ খাজা মঈনুদ্দিন চিশতিকে দিয়ে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দায়িত্ব শেষ করেছে। এরকম আকীদার মানুষের পক্ষ থেকে এসেছে আল্লাহ মুহাম্মদ, মানে আল্লাহ মুহাম্মদ, আর মুহাম্মদই আল্লাহ। আমি একদিন ফজরের সালাতের পরে হাফিজ সাহেবকে জিজ্ঞাসা করলাম, হাফিজ সাহেব, আপনার মসজিদের মেহরাবের ডান দিকে লেখা আছে আল্লাহ, আর বাম দিকে লেখা আছে মুহাম্মদ, এটা কেমন হয়েছে? বলছে ভালোই হয়েছে। তা আমি বললাম যে আপনি ডান দিক থেকে অনুবাদ করেন তো। আল্লাহ হলেন মুহাম্মদ, বাম দিক থেকে অনুবাদ করেন তো। মুহাম্মদ হলেন আল্লাহ। কেমন লাগছে? ভালোই তো লাগছে। তখন বললাম আচ্ছা ঠিক আছে, মুহাম্মদ উঠিয়ে দিয়ে এবার বলেন আল্লাহু আকবার। ডান দিকে হলো আল্লাহ আর বাম দিকে হলো আকবার। এবার অর্থ কেমন হবে? আল্লাহ হলেন সবচেয়ে বড়। যদি লিখতেই হয় তাহলে এভাবে লিখতে হবে আল্লাহু আকবার। আর যদি আল্লাহ মুহাম্মদ লেখা থাকে তাহলে ভ্রান্ত আকীদার মানুষ যারা, তাদের এটা হিসাব। আকীদা মানে বিশ্বাসের ত্রুটি। আকীদা মানে আকদ, বন্ধন, বিশ্বাস, বিশ্বাসের ত্রুটি। বিশ্বাস একটা জিনিস, মানুষ বিশ্বাসের উপরে চলে। এইখানে একজন আপনাদের কলেজের ইংরেজি শিক্ষিত মানুষ, খুব ভালো ইংরেজি বলতে পারেন, জানেন, তো আমি আপনাদের সামনে বলছি যে উনি জানেন না, তখন আপনি ক্ষেপে উঠবেন কেন? আপনার বিশ্বাসের বিরুদ্ধে আমি কথা বলেছি। এরই নাম আকীদা, এরই নাম বিশ্বাস। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ একজন, সপ্তম আকাশের উপরে থাকেন। তখন তার আত্মীয় স্বজন, চাচা চাচি, খালা ফুফু যারা আশেপাশে ছিল সবাই বলল ছি 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 ছি, এ কি মানুষ? এ কোন কথা? এতগুলি মাবুদকে একজন করে দিল, হাদা শাইউন উজাব, এটা হলো বিরাট আশ্চর্য। ওদের মাবুদ হলো 360 জন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা চাচি, আত্মীয় স্বজন, বাপ দাদা, এদের আল্লাহ কয়জন? 360 জন। সেইখানে তিনি বললেন একজন। তো এটা তারা মেনে নিতে পারলো না। তারা সিদ্ধান্ত নিল হয় একে হত্যা করতে হবে, না হয় দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, না হয় জেলখানায় বন্দি করতে হবে। তিনি তাদের বিশ্বাসের বিরুদ্ধে কথা বলেছিলেন। অথচ তারাও জানতো যে মুহাম্মদের মতো ভদ্র নম্র মানুষ পৃথিবীতে কেউ নেই। আর আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে বলেছেন তাতে পৃথিবীর ইতিহাসে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ভদ্র মানুষ কেউ জন্ম নেয়নি, কেউ নিবেও না। তো এত বড় মানুষের ব্যাপারে তারা সিদ্ধান্ত নিচ্ছে যে হয় হত্যা করতে হবে, না হয় জেলখানায় বন্দি করতে হবে, না হয় দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। কেন? তিনি তাদের বিশ্বাসের বিরুদ্ধে কথা বলেছেন। এরই নাম বিশ্বাস, এরই নাম আকীদা। বিশ্বাসের বিরুদ্ধে মানুষ কথা সহ্য করে না। আমাদের নবীরও মানুষ সহ্য করেনি। এক শ্রেণীর মানুষ যারা শিয়া, তারা বলছে যে জিবরাইলের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতে ভুল হয়েছে। আল্লাহ বলেছেন জিবরাইল তুমি যাবা আলীর কাছে। তো ভুল করে জিবরাইল এসে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এটাই তাদের আকীদা, তাদের বিশ্বাস যে জিবরাইল আসতে কি করেছেন? ভুল করেছেন। অথচ জিবরাইল খান না, পান করেন না, খাওয়া নেই, পান করা নেই, মানুষের মতো প্রাণী, ফেরেশতা নন। ফেরেশতার খাওয়া পড়া লাগে না, সব সময় তারা আল্লাহর ইবাদতে ব্যস্ত। আল্লাহর আদেশের 19-20 করেন না, করার মতো তাদের ক্ষমতা নেই। করার ভিতরে তাদের করার মতো ক্ষমতায় আল্লাহ দেননি। আগেকার আমরা একটা পদ্য পড়েছিলাম, দাঁতখানি চাল, মুসরির ডাল, চিনি পাতা দই। তো আর এক জায়গাতে বলছে, এটা আবার উল্টে বলছে, দিয়ে বলছে যদি পিছু হয় ভুল, ভুল যদি হয় নিশ্চয় মা ছেড়ে দিবে চুল। তার মানে মা আমাকে বকা দিবে। তো মানুষ উলট পালট হয়ে গেছে। কিন্তু কোনো ফেরেশতার কোনো কথা, কোনো কাজ উলট পালট হবে না, কেননা উলট পালট করার মতো ক্ষমতা তার ভিতরে নেই। এটা সরিয়ে নেওয়া হয়েছে। তারপরেও তারা বলল যে জিবরাইলের কি হয়েছে? ভুল হয়েছে। জিবরাইলকে আসতে হতো আসলে আলীর কাছে, আলীর কাছে না এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তারপরেও শেষ পর্যন্ত বলে আসলেই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলিফা হবেন আলী, কিন্তু এই জোর করে অন্যায়টা করেছে উমর আর আবু বকর সিদ্দিক। যার কারণে আলী আর যারা শিয়া তারা উমর এবং আলীর ওপরে, আবু বকর সিদ্দিকের ওপরে এই মন্তব্য রাখেন। তার নাম আকীদা, তার নাম বিশ্বাস।
সম্মানিত দিনী ভাই বোন, তা আমাদের আকীদায় কিছু ত্রুটি থাকার কারণে আমরা অনেক সময় শরীয়তের মাপকাঠি বুঝতে পারি না। আমাদের নাম, আমার আব্বার নাম ইউসুফ, তা আমাকে জিজ্ঞাসা করছেন তোমার বাপের নাম কি? আমাদের এলাকার একটা জ্ঞানীগুণী মানুষ, তা আমি বললাম যে ইউসুফ। তখন আমাকে বলছে, ছি ছি ছি, শিক্ষিত মানুষ, তুমি বাপের নামটা ভালো করে বলতে পারো না? বলি কি বলতে হবে? বলতে হবে ইউসুফ আলী। তা আমি বললাম অবাক কথা, আমার বাপকে আমি জোর করে শিয়া করব? তো ইউসুফ তো একটা নবীর নাম, ওখানে তো আলী নেই। তো শিয়ারা যদি বুঝতে পারে যে কারো নামের সাথে আলী আছে বা হাসান আছে আর হুসাইন আছে, তাহলে তারা ধরে নেবে যে এটা আমাদের সদস্য। হোসেন পার্সোনাল নাম হবে, কিন্তু নামের সাথে হুসাইন থাকবে না। হাসান পার্সোনাল নাম হবে, কিন্তু নামের সাথে যদি হাসান থাকে তাহলে তারা ধরে নেবে যে আলীর দুই ছেলের একটা, তার মানে এরা শিয়া। শুধু খেলে পড়লেই হবে? আকীদা একটু বিশ্বাস করতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। তোমাদের সতর্ক করা হচ্ছে ভবিষ্যতে যেন কোনোদিন এরকম ঘটনা না ঘটে। হাততালি দিবা না। সম্মানিত দিনী ভাই বোন, মানুষের জীবনের সবচেয়ে জরুরি কাজ সালাত, নামাজ। সালাতের চেয়ে পৃথিবীতে কোনো জরুরি কাজ মানুষের আছে? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোরআন হাদিস তদন্ত করে তা বুঝতে পারি না। কেন? মানুষের সব ইবাদত নির্ভর করে সালাতের উপরে। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। উল্লেখ্য যে আপনাদের সামনে বলা আছে, আমি বলার সময় নামাজ বলি না, সালাত বলি। রোজা বলি না, সিয়াম বলি। খোদা বলি না, আল্লাহ বলি। জাহান্নাম, দোজক বলি না, জাহান্নাম বলি। বেহেশত বলি না, জান্নাত বলি। কেন? সালাত আর নামাজ দুটো এক নয়। সালাত মানে হচ্ছে বিশেষ প্রার্থনা, আর নামাজ মানে হচ্ছে উপাসনা করা। সিয়াম আর রোজা এক নয়। সিয়াম মানে বিরত থাকা, আর রোজা মানে উপবাস থাকা। আল্লাহ আর খোদা এক নয়। আল্লাহ হচ্ছে আল্লাহর জাতি নাম, আর খোদা এটা ফার্সি শব্দ। খোদ মানে নিজ, আর মানে এসেছে। খোদা মানে এসেছে। তো কবে এসেছে? কাল এসেছে। তার মানে পরশুদিন খোদা ছিল না। যার জন্য কেউ যদি বলে আল্লাহ এবং খোদার মধ্যে কিছু পার্থক্য আছে, সেটা ভুল হবে। একটু তফাৎ আছে কেউ যদি বলে, সেটা ভুল হবে। আকাশ জমিন তফাৎ আছে, সেটাও ভুল হবে। মানে কোনো হিসাবই নেই, দুটাতে একটা শব্দ চলেই না। সাথে সাথে দোজক মানে আগুন, আর জাহান্নাম মানে যেখানে সর্ব ধরনের শাস্তির ব্যবস্থা আছে। জান্নাত মানে বাগান, যেখানে সর্ব ধরনের শান্তি তৃপ্তি আছে। আর বেহেশত মানে স্বর্গ। উল্লেখ্য যে আল্লাহ শব্দটি কোরআনেও আছে, হাদিসও আছে। খোদা শব্দটি কোরআনেই নেই, হাদিসও নেই। সালাত শব্দটি কোরআনেও আছে, হাদিসও আছে। নামাজ শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। সিয়াম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দটি কোরআনে আছে, হাদিসেও আছে। দোজক শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দটি কোরআনে আছে, হাদিসও আছে। বেহেশত শব্দটি কোরআনেও, হাদিসও নেই। তো কিভাবে চলছে? এমনিতেই চলছে। এগুলো ফার্সি শব্দ, ইরান থেকে পাক ভারতের মধ্যে ঢুকেছে। এইভাবে চলছে। একে কেউ তলিয়া দেখা প্রয়োজন মনে করে না। উল্লেখ্য যে নামের কোনোদিন পরিবর্তন হয় না। নাউন, কোরআন মাজিদ একটা নাম। বাংলাতে কোরআন, উর্দুতে কোরআন, ইংরেজিতে কোরআন, সবইতেই কোরআন। তো সালাত, সিয়াম, যাকাত, হজ, কালেমা, এগুলি আল্লাহর দেওয়ার নাম। নামের পরিবর্তন হবে না। জাহান্নাম আল্লাহর দেওয়ার নাম, জান্নাত আল্লাহর দেওয়ার নাম, আল্লাহ আল্লাহর দেওয়ার নাম। এগুলি পরিবর্তনের কোনো সুযোগ নাই। নাউনের নামের পরিবর্তন হয় না। মর্মে সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের সামনে সালাত শব্দ ব্যবহার করার চেষ্টা করব, নামাজ নয়। আবারও উল্লেখ করছি যে চলাচল বন্ধ করে যারা যাচ্ছেন, রাস্তাঘাটে বুঝতে না পারে, তাদেরকে আমরা ফিরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাআল্লাহ, যা আপনাদের অনেক উপকারে আসবে।
সাথে সাথে আপনাকে আমি এটাও বলে জানাচ্ছি যে আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। দীর্ঘ 31 বছরে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য জাতির সামনে বলিনি। দীর্ঘ 31 বছরে আমি কোনোদিন কিস্সা কাহিনী বলিনি। দীর্ঘ 31 বছরে আমি কোনোদিন কাউকে নিন্দা করে, কোনো দল মাঝাবকে নিন্দা করে আমি কথা বলিনি। দীর্ঘ 31 বছরে আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিতে যাইনি। দীর্ঘ 31 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি। কেউ যদি প্রমাণ করে দিতে পারে যে আব্দুর রাজাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছিল, তাহলে জিন্দেগিতে জীবনে আর কোনোদিন আমি বক্তব্য দেব না। এটা আমার শতদিনের বলা। আমি আপনার জন্য এসেছি, আর বলতে গেলে হঠাৎ করে এসেছি। আর আপনাদের সম্মানিত ব্যক্তি কিভাবে কিভাবে মাধ্যম দিয়ে উপস্থিত করিয়েছেন এবছর আমার প্রোগ্রামের সূচনা ছিল না, চিন্তা চেতনা ছিল না। জানি না আজকের পর থেকে আরও দু একটা প্রোগ্রাম হতে পারে বলে অনুমান ধারণা করা যাচ্ছে। আল্লাহ আলাম। সম্মানিত দিনী ভাই বোন, মর্মে আপনারা যে যেখানে আছেন আপনাদের কথাবার্তা বন্ধ করে, চলাচল বন্ধ করে, গতি বন্ধ করে, ক্রয় বিক্রয় লেনদেন বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন বলে আশাবাদী। মূল্যায়ন করার চেষ্টা করবেন। হঠাৎ একদিন দেখছি এখন বয়স 40, হঠাৎ দেখবেন একদিন 60, হঠাৎ দেখবেন একদিন সময় শেষ হয়ে গেছে। যেহেতু আশা হয়েছে কাজে যেতে হবে, যেহেতু যেতে হবে কাজে যাওয়ার জন্য প্রস্তুত থাকা দরকার। এবাদতের জগতের সবচেয়ে দামি এবাদত হলো সলাত। এমন এবাদত যে সব এবাদত নির্ভর করে সলাতের উপরে। হ্যাঁ, এ কথাই ঠিক যে সবচেয়ে দামি এবাদত রোজা, সিয়াম। কিন্তু সলাত যদি না থাকে তাহলে আল্লাহ সিয়াম, রোজা ইবাদতটা কি করবেন? কেটে দিবেন। বড় ইবাদত হজ। হজ কবুল হয়ে গেলে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এরপরেও যদি সলাত না থাকে তাহলে হজের ইবাদত আল্লাহ কেটে দিবেন, এ নেকি আল্লাহ দিবেন না। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে অনেক প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফি দারে। গাভীর বান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া অসম্ভব, তেমন আল্লাহর ভয়ে কাঁদলে তার জাহান্নামে যাওয়া অসম্ভব। ঠিক গাভীর বান ওলান থেকে দুধ বের করে চাপ দিয়ে আবার ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তার মানে আল্লাহর কাছে কান্নাকাটি করা অনেক বড় ইবাদত। তাসবিহ তাহলিল জিকির আজকার করা আল্লাহর কাছে অনেক বড় ইবাদত। এরপরেও যদি সলাত না থাকে তাহলে সব ইবাদত আল্লাহ কেটে দিবেন। পৃথিবীতে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে হালাল রুজি। যদিও এক পর্যায়ে হালাল রুজি আগে সলাতের চেয়ে। কেন? সলাত না হলে কিছুই হয় না। এবার হালাল রুজি না হলে সলাতও হয় না। হালাল রুজি নেই তো সলাতও নেই। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অতীব গুরুত্বপূর্ণ কথা, এক খেয়ালে চেয়ে থাকবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। পৃথিবীর মানুষ, আমি যা পৃথিবী হতে উপার্জন করি, উৎপাদন করি, তার হালালটা তোমরা খাও। তাহলে হারামও উৎপাদন হয়। হালাল খেতে হবে, এটা আল্লাহর আদেশ, এটা সাধারণ জনগণকে আদেশ। এইবার মোমেন পুরুষ নারীকে আদেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে পৃথিবীর মানুষ, যারা তোমরা বিশ্বাস করো আল্লাহকে, যারা তোমরা বিশ্বাস করো পরকালকে, তোমরা হালাল রুজি খাও। আগের আদেশ সাধারণ জনগণ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাকেই আল্লাহ হালাল রুজি খেতে আদেশ করলেন। পরের আয়াতে আল্লাহ পৃথিবীর সকল মোমেন পুরুষ নারীকে হালাল রুজি খেতে বললেন। এবার নবী রাসূল, ইয়া আইয়ুহার রাসূল
কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে পৃথিবীর নবী রাসূলগণ, আপনারা হালাল রুজি খান, আমাল সালেহা, আর সৎ আমল করুন। এইখানে নবীগণের সাথে আর একটা বাক্য লাগিয়ে দেওয়া হয়েছে, সৎ আমল। সব আমল কিন্তু সৎ নয়, আমল কিন্তু সৎ নয়। সিরাজগঞ্জ থেকে গাড়ি যখন ছুটলো তখন ড্রাইভার বারবার বলছে কন্ট্রাক্টরকে যে কবর পেলে 10টা টাকা দাও, কবর পেলে 10টা টাকা দাও, মাজারে 10টা টাকা দাও। তো এইটা একটা আমল, তবে এটা সৎ আমল নয়। ওই যে মসজিদে টাকা চাচ্ছে, ওখানে 10টা টাকা দাও, এটাও আমল, ওইটা সৎ আমল। কবরেও টাকা দিল, এটাও আমল, মসজিদে টাকা দিল, এটা আমল। বলেন তো সৎ আমল কোনটা? আল্লাহ তাআলা নবী রাসূলকে বলছেন আপনারা হালাল রুজি খান আর সৎ আমল করেন। মানে নবী রাসূলের যদি আমল সৎ না হয় তাহলে তা বাতিল হবে। মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত পড়তে হবে। মানুষ যদি 12 রাকাত সুন্নাত পড়ে তাহলে প্রত্যেক 12 সমান তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2। এই 12 রাকাত যদি সুন্নাত মানুষ পড়ে তাহলে তার জন্য জান্নাতে ঘর বানানো হবে। তাহলে মাগরিবের 2 রাকাত থাকলো। এখন একটা হাদিসে এসেছে, জাল হাদিস মানুষের বানানো, যে কেউ যদি মাগরিবের পরে 6 রাকাত সুন্নাত পড়ে তাহলে তাকে 12 বছর ইবাদতের নেকি দেওয়া হবে। এ হাদিস জাল। এটা আমল যদি কেউ করে তাহলে সেটা সৎ নয়, সেটা হলো অসৎ আমল। যেই আমল কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয় সেটা হলো অসৎ আমল। আল্লাহ তাআলা নবী রাসূলকে বলেন যে হালাল রুজি খান আর সৎ আমল করেন। প্রত্যেক যে আমল রাসূলের সাথে মিল খাবে না। যেমন আপনারা দান করলেন, আমাকে বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ আপনার প্রতি দয়া করুক। আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ আপনার টাকা পয়সাকে বেশি করে দেয়। এটা আল্লাহ রাসূলের মুখের শব্দ। এখন আপনি যখন টাকা দিলেন তখন আমি বললাম মারহাবা, কি যে বললাম, ধুলায় অন্ধকার ওকে ঠেলে জান্নাতে দিয়ে দিল। এটা অসৎ আমল। 31 বছর থেকে বলছি, এরকম কথা কোনোদিন প্রমাণ হয়ে গেলে জাতির সামনে কথা বলবো না, নতুন কথা নয়। কোরআন মাজিদের গায়ে লেখা আছে কোরআন শরীফ। কোরআন শরীফ যদি কোনোদিন প্রমাণ হয়ে যায় কোরআন মাজিদ ছাড়া, কোরআন হাকিম ছাড়া, কোরআন কারিম ছাড়া কোনোদিন শরীফ প্রমাণ হয়ে গেলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর জাতির সামনে কোনোদিন আসবো না। এটা হাজারো দিনের কথা। কোরআন মাজিদের অপর পৃষ্ঠে একটা লম্বা দোয়া আছে, 1 পৃষ্ঠে, যে কোরআন খতম করলে পড়তে হবে। হেডলাইনে লেখা আছে খাতম দোয়াই, খাতম দোয়া খাতমুল কোরআন, কোরআন খতমের দোয়া। 30 বছর থেকে বলছি এই দোয়া যদি প্রমাণ হয়ে যায় যে নবী বলেছেন তাহলে আমি আর কোনোদিন বক্তব্য দিব না। যখন বলেছি যে ধর্মের নামে বিকৃত ধর্ম আছে তখন এইগুলি উল্লেখ করা আছে। কত নিবেন আপনি ধর্মের নামে বিকৃত ধর্ম, ধর্মের নামে হাদিস। আগে যারা ম্যাট্রিক পরীক্ষা দিত তাদেরকে 40টা হাদিস মুখস্থ করতে হতো। তার একটা ছিল হব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসে ঈমানের অঙ্গ। কিয়ামত পর্যন্ত সময় থাকলো পৃথিবীর কোনো মানুষ একে হাদিস প্রমাণ করতে পারবে না। তখন একটা হাদিস ছিল উতলুবুল ইলম ওয়ালাউ কানা বিসসিন, শিক্ষার জন্য যদি চীন যেতে হয় তবুও যাও। এটা হাদিস নয়, এটা মানুষের বানানো কথা। কোনো দিন এটা হাদিস বলে প্রমাণ হবে না। 2-3 বইয়ে লেখা আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে গেলেন, দেখলেন একটা ছেলে কাঁদছে। ছেলেটাকে জিজ্ঞাসা করলেন তুমি কেন কাঁদছ? ছেলেটি বলল আমি ইতিম। আল্লাহ রাসূল তাকে কোলে নিলেন, আয়েশার কোলে দিলেন, আয়েশা নতুন পোশাক পরালেন। ছেলেটি খুশি হয়ে গেল, একবারে নগদ মিথ্যে কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে ফকিরে ভিক্ষা পায় না, তার একাধিক বুখারী মুসলিমের হাদিস। আর নতুন পোশাক দিয়ে দিল, বললেই হবে? আমার কাছে উপস্থিত 3টে বুখারীর হাদিস আছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, দারমি, দাইলামি, দারিকুতনি, মুসনাদ সাহিবা, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে আওয়ানা, মুসনাদ হাকিম, মুসনাদ বাজার, মুসনাদ ইয়ালা, পৃথিবীতে যত হাদিস গ্রন্থ আছে সব গ্রন্থই আছে।
তার একটা আপনাকে শোনাই। বুখারী মুসলিমের এক হাদিস, আল্লাহ রাসূল একটা মেহমান বাড়িতে পাঠালেন, স্ত্রীগণ মেহমান ফিরিয়ে দিলেন এই বলে যে মা মা না ইল্লাল মা, বাড়িতে পানি ছাড়া কোনো কিছুই খাওয়ার নেই, অতএব মেহমান ফিরিয়ে দিলাম। তখন আল্লাহ রাসূল বললেন মাই হৃদয় বাহাজার রাজুল, কে লোকটাকে মেহমান হিসাবে নিতে চাই? কামা রাজুলুন মিনাল আনসার, একজন লোক দাঁড়িয়ে বলল জি আমি নিতে চাই। তো নিয়ে চলে গেল। এখন বাড়িতে নিয়ে গিয়ে স্ত্রীকে বলছে আকরিমি যাইফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার স্ত্রী, ইনি হচ্ছেন রাসূলের বাড়ির মেহমান গো, এনাকে সম্মান করো। তখন স্ত্রী বলছেন যে মা মা না ইল্লা কুতু সিবিয়ানি, আমার বাচ্চাদের শুধু জীবন বাঁচানোর মতো খাদ্য আছে, এছাড়া আর কিছুই নেই। ওই লোকের স্ত্রী কথা বললেন। তখন লোকটা বলছে যে হাই তো আমাক, এইটুকু রেডি করো, আসবে সেরা যাক, ল্যাম্পটা জ্বালাও, অন্নাবেবে সিবিয়ানাক, তোমার বাচ্চাকে ঘুমিয়ে দাও। বাচ্চাকে ঘুমিয়ে দিলেন, বাতিটা জ্বালিয়ে দিলেন, খাদ্য রেডি করলেন। এখন মেহমান খাবে। পাশে গিয়ে তার স্ত্রী ওই আলোটা ঠিক করার ভান করে আলোটা নিভিয়ে দিলেন, দিয়ে দেখাচ্ছেন যে তারা দুইজনও তার সাথে খাচ্ছে। মেহমান খেলেন, সকাল হয়ে গেল। ইনি এখন রাসূলের কাছে গেলেন। রাসূল তখন বলছে শোনো শোনো শোনো, আরে তোমাদের স্বামী স্ত্রীর কর্মে মিন ফালেকুমা, তোমাদের স্বামী স্ত্রীর কর্মে কাজাহেকাল্লাহ, আল্লাহ হেসে উঠেছেন, আল্লাহ খুশি হয়েছেন, আল্লাহ হেসে উঠেছেন, আল্লাহ খুশি হয়েছেন। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এদেশে একটা বই পাওয়া যায় তাওজিহুল কোরআন তাফসির 3 খণ্ডে, তার 28 নম্বর খণ্ডে সূরা হাসরের এক আয়াতে এই হাদিসটা দেওয়া আছে বুখারী মুসলিমের। আমার লেখার বইটা আপনাকে দিয়েছি, আপনি যদি মনে করেন যে আপনি লিখেছেন আপনি পড়েন, তাহলে আমি জাতির উপকার করতে পারবো না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে ধর্মের নামে পৃথিবীতে অনেক মিথ্যা কথা আছে। তার মধ্যে হয়ে ওঠে ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম একটা লোককে খেতে দিলেন, তো লোকটা খেতে বসে বিসমিল্লাহ বলেন না, বেশি খেয়েছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ফকিরের সামনে থেকে প্লেটটা কেড়ে নিয়ে ওকে ধাক্কা দিয়ে বের করে দিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি এত অভদ্র মানুষ? নাউজুবিল্লাহ মিন জালিক। লেখক নিজেই জানেন না আমি কি লিখছি। বিজ্ঞানা কোরআন বইয়ে লেখা যে সাদ্দাদের কাহিনী, সাদ্দাদের কাহিনী মুখস্থ করে আমি বলেওছি। সাদ্দাদের কাহিনী কোথায় আছে এটা খুঁজে বের করতে আমি জাতিকে 6 মাস সময় দিয়েছি, যে আছে কোথায় এটাকে প্রমাণ করতে হবে সত্য মিথ্যা পরে। কেউ আমাকে এখন পর্যন্ত বলে না যে আব্দুর রাজ্জাক সাহেব সাদ্দাদের কাহিনী এই বইয়ে আছে। বইয়ে আছে বললে আমি তদন্ত করতে বলবো যে এটা সত্য না মিথ্যা। আর আমার তদন্ত মিথ্যে। কোনোদিন যদি সাদ্দাদের কাহিনী সত্য বলে প্রমাণ হয়ে যায়, তাহলে আর আমি জাতির সামনে কথা বলবো না, শত কথা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহ তাআলা নবীগণকে আদেশ করলেন সৎ আমল করুন, তাহলে সব আমল সৎ নয়, সব আমল সৎ নয়। আসসালামু আলাইকুম। আল্লাহ রাসূল বলছেন যে হাত দুটি পৃথক হওয়ার পূর্বেই দুইজনের পাপ ক্ষমা করা হবে। এটা আল্লাহ রাসূলের মুখের ভাষা। এবার হাত দুটা পৃথক হওয়ার পরে প্রথমে বুকে মারছে, তারপরে এরকম করছে, তারপরে পায়ে চুমা দিচ্ছে, তারপরে হাঁটুতে দিচ্ছে, তারপর মাটিতে হাত রাখছে। সব নাজায়েজ হারাম, কোনো একটা অংশ প্রমাণ হবে না কিয়ামত পর্যন্ত। শুধু আমার জীবনে চ্যালেঞ্জ নয়, কিয়ামত পর্যন্ত সময়। নতুনভাবে দিন বের করার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ছেলে, আপনারা একটু পাশে কোনো বাচ্চা ছেলে না বলবেন, আমরা খুব তাড়াতাড়ি কথা শেষ করব ইনশাআল্লাহ। যেহেতু ছেলে বুঝতে পারে না, কাজে আমাদের কথা মূল্যায়ন করতে পারবে না। আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না।
চুরি করা টাকা দান করলে কবুল হবে না, আত্মসাতের টাকা দান করলে কবুল হবে না। আল্লাহ নিজে পবিত্র, পবিত্র ছাড়া কবুল করেন না। এরপরে সুমা যাকারা রাজুলা, তারপর একটা লোকের আলোচনা করলেন। ইতুলি সাফারা, লোকটা লম্বা সফরে আছে। আসাসা আকবারা, মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে, ঠিক মতো গোসল করেনি, ঠিক মতো চিরুনি করেনি, বিপদে পড়েছে। ওয়ামুদ্দ ইয়াদাইহে, তারপর আল্লাহর দরবারে হাত উঠিয়েছে। হাত উঠিয়ে বলছে, ইয়া রাব্বে, ইয়া রাব্বে, হে আমার প্রতিপালক, আমি বিপদে পড়েছি, তুমি আমাকে উদ্ধার করো। তখন আল্লাহ রাসূল বলছেন, মাতামু হারামন, তার খাদ্য আছে হারাম, মাশরাবু হারামন, তার পানি আছে হারাম, মালবাসু হারামন, তার পোশাক আছে হারাম, অগজিয়াবিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম। আন্না ইস্তাজাবুল্লাহ, তার দোয়া কি করে কবুল হতে পারে? তার দোয়া কবুল হবে না। রুজি যদি হালাল না থাকে তাহলে ইবাদত কবুল হবে না। হাদিস বুখারী মুসলিম। এখানে আরেকটু কথা বলিনি, এই লোকটা বিপদে পড়েছে, এর দোয়া কবুল হোক, এর তিনটা কারণ আছে। তিনটা কারণে দোয়া কবুল হওয়া উচিত। এক, হাত তুলে দোয়া করছে, হাত তুলে দোয়া করলে কবুল হয়। খালি হাত ফিরে দিতে আল্লাহ লজ্জা পান। আইয়ারুদ্দা ইলাইহিমা সিফরান, আল্লাহ তাআলা তার কাছে খালি হাত ফিরে দিতেন লজ্জা পান। আব্দুর রাজ্জাক সাহেব, তো আমরা যে সালাতের পরে হাত তুলে দোয়া করতাম সেটা কি হলো? ওটা হলো জামাতবদ্ধ, দলবদ্ধ, ওটা সুন্নাতের বিপরীত, তার নাম বিদআত। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। দোয়ার বইটা আমি কতদিন আপনাকে পড়তে বললাম যে 42টা সহিহ হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার, তার 36টা খালি বুখারী মুসলিম থেকে পেশ করা আছে। 16টা স্থান উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনাকে আমি নিয়ে পড়ার জন্য অনুরোধ জানিয়েছি। খালি হাত আল্লাহ ফিরিয়ে দেন না, লজ্জা পান। এক। দুই, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। যে বাড়ি থেকে বের হয়ে গেছে, যাবে ঢাকা চিটাগাং, এ যদি কোনো দোয়া করে তাহলে আল্লাহ সেটা কবুল করবেন, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিন, মাজলুম, বিপদগ্রস্ত মানুষ যদি দোয়া করে, আল্লাহ রাসূল বলছেন সে যদি হিন্দুও হয়। একটা হিন্দু মানুষের এই জমিটা, আমি ধনী মানুষ, আমার টাকা পয়সা আছে, ওর জমিটার কারণে আমার একটু অসুবিধা হচ্ছিল, তো জোর করে জমিটা দখল করে নিয়েছি। তারপর আমি কোর্টে বললাম যে ও গরিব মানুষ, তাকে আমি বসতে দিয়েছিলাম, থাকতে দিয়েছিলাম, এখন আমার অসুবিধা হচ্ছে তাই তাকে বিদায় করে দিয়েছি। আসলে ঘটনা জমিটা কার ছিল? তারই ছিল। ও এখন মাজলুম। ও যদি আল্লাহকে বলে, আল্লাহ তুমি ওর বিচার করে দাও, তাহলে এ লোকটা বাঁচতে পারবে না, আজ হোক আর কাল হোক ধ্বংস হবেই, কাউকে বলা লাগবে না, তার নাম জুলুম। আল্লাহ নবী বলছেন যে মাজলুম যদি অমুসলিম হয় তবু তার কথা গ্রহণ হবে। এই লোকটি মাজলুম, বিপদে পড়েছে, লোকটার কাছে তিনটা জিনিস আছে দোয়া কবুলের। এক, হাত তুলে দোয়া। দুই, লোকটা মুসাফির। তিন, লোকটা বিপদগ্রস্ত মাজলুম। এরপরেও তার দোয়া কবুল হলো না, কারণ এক, খাদ্য হালাল নয়। দুই, পানি হালাল নয়। তিন, পোশাক হালাল নয়। চার, জীবিকা নির্বাহ হালাল নয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নার আওলা বিহি, প্রত্যেক শরীর যেটা হারাম উপায়ে বাড়ে, ছেলে মেয়ে বড় হয় বাপের অবৈধ উপার্জনে, বাপের অবৈধ উপার্জনে যেসব ছেলে মেয়ে বাড়ে, বাপ মা ছেলে মেয়ে সবাই জাহান্নামী। যার জন্য আপনাকে আমি বলেছি, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে গমা সাপ, গোখরা সাপ আপনার বাড়িতে থাকতে পারে, বিছানেও থাকতে পারে, থাকলে দংশন করবে এ কথা নয়। দংশন করেও যদি একজন মারা যাবে, পরিবারের সবাই মারা যাবে না। আর যদি ধানের ওসর বের না করেন, টাকার যাকাত বের না করেন, তাহলে পরিবারের সবাই মারা যাবে। অতএব যেই সম্পদের যাকাত বের করা হয়নি, যেই সম্পদ অবৈধ, ওই সম্পদ গোখরা সাপের চেয়ে, গমা সাপের চেয়ে হাজারো গুণ বেশি খারাপ। কেউ যদি ফিতরা যাকাত নেওয়ার না থাকে,
তাহলে ধীরে জ্বালানা দিয়ে নিচে আবর্জনা যেখানে ফেলেন সেখানে ফেলে দিবেন, ওকে বাড়িতে রাখা যাবে না। ও যে কত বিষাক্ত, ও যে কত ভয়াবহ, ও যে কত বিষাক্ত তা আমি বোঝাতে অক্ষম। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, আমি তোমাকে বলেছি শ্বশুরের কাছে যৌতুক নিও না, যৌতুক ফেরত দিতে হবে। বলেছি তোমাকে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, যৌতুক হারাম। তুমি বলছো সাত করে আমার শ্বশুর আমাকে মোটরসাইকেল দিয়েছে, তোমার শ্বশুর মোটরসাইকেলটা ফকিরকে দিতে পারে না? তোমাদের দেশে ভিক্ষুক নাই? 24 ঘন্টার মধ্যে মোটরসাইকেল ফেরত দাও। কাপুরুষের সন্তান, কাপুরুষ মানুষের জিনিসের দিকে চেয়ে থাকো কেন? তোমাকে আমি বলিনি কাজ করে খাবা? বুক ফুলিয়ে খাবা জীবনে মানুষের বাড়িতে কাজ করে। বছর শেষে শ্বশুরের জন্য একটা লুঙ্গি উপহার দিবা, যে শ্বশুর আব্বা আপনি খুব কষ্ট করে মেয়ে মানুষ করেছেন, আমার হাতে তুলে দিয়েছেন, আমার সংসার সুখী হয়েছে, আপনাকে আমি গরিব মানুষ উপার্জন করে খাই, একটা লুঙ্গি কিনে দিলাম। তুমি আবার পাল্টা চাপ দাও, আবার তুমি বলো তোর বাপ টাকা দিতে চেয়েছিল টাকা দেয়নি, ওর বাড়িতে আর কোনোদিন যাব না, এ বলে তুমি শ্বশুরকে গালি দাও। তোমাকে আমি শ্বশুরকে গালি দিতে নিষেধ করিনি। ভুলেও কোনোদিন শ্বশুর শাশুড়িকে গালি দেব না, ভুলেও না। কোনোদিন স্ত্রীর নিন্দা করব না, ভুলেও কখনো বলবো না যে তোমার ঠোঁটটা মোটা। একবার যদি ঠোঁট মোটা বলো 10 বছর তোমাকে ভালোবাসতে পারবে না। ভুলেও কোনোদিন বলবো না যে তোমার রংটা কালো। কোনো সময় স্ত্রীর রূপ চেহারা নিয়ে সমালোচনা করবে না, প্রশংসা করো, ওরা প্রশংসা প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বামী হিসাবে জিম্মেদার ব্যক্তি সেই যে 5টা করে। 1, যে মানের খাই সে মানের খাওয়ায়। 2, যে মানের পরে সে মানের পড়ায়। 3, ওলা তুকাব্বে, কখনো স্ত্রীকে কটু কথা বলে না। কখনো তুমি বলতে পারবে না ঠোঁটটা তোমার মোটা, কখনো তুমি বলতে পারবে না রংটা তোমার কালো, কখনো তুমি তার ব্যাপারে কটু কথা বলতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে দিয়েছে। ওলা তাজরিব আলা লজহে, কখনো তুমি মুখের উপরে মারতে পারবে না, মুখের উপরে মারা নিষেধ। আগেকার পণ্ডিতেরা, মাস্টাররা, ছেলেরা না পারলে মুখের উপরে কালের উপরে থাপ্পড় মারতো, এটা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরদিনের জন্য মুখের উপরে মারতে নিষেধ করেছে। যদিচ এখনকার নিয়ম, সরকারি নিয়ম যে ছেলেদেরকে মারা হবে না, 10 বছর পরে আল্লাহ রাসূল ছেলেদেরকে কথার বাইরে চললে পিটাতে বলছে। 5টা সহিহ হাদিস আছে, তার একটা হাদিস আছে যে লাঠি দরজায় ঝুলিয়ে রাখো, তোমার ছেলে মেয়ে, তোমার স্ত্রী দেখে বলবে বাবা একটু উলটপালট চললে এটা হবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। পৃথিবীর সবচেয়ে দামি, ভদ্র, সম্মানী মানুষ। আর আমার মা চাচিরা বলতেন যে মায়ের বড় বিদ্যে, ধমকে আপনি ছেলেকে পড়াতে পারবেন না। আমি নিজের কথা বলছি, আমি যদি ক্লাসে ঢুকি আর ক্লাসে যদি 500 ছাত্র থাকে, একটা ছেলে যদি আর একটা ছেলের গায়ে চিমটি কাটে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শিক্ষকতা করব না। যতক্ষণ পর্যন্ত আমি ক্লাসে থাকি, আমার ক্লাসটা কিয়ামতের মাঠ। এরপরেও দেখা যায় যে সত্যি ও শাস্তি ছাড়া পড়া রেডি করে না। আর এখন তো যেহেতু আর পড়ালো লাগে না, এমনি পাস হয়, যার কারণে এদিকও ঠিক ওইদিকও ঠিক, পড়লেই কি আর না পড়লেই কি। সম্মানিত দিনী ভাই বোন, 5টা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামী হিসেবে দেখতে বললেন। শেষে বললেন ওয়ালা তাতরুকা ইল্লা ফিল বাইতে, তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জরুরি ঘোষণা। বিবাহের বাড়ি তো বহু দূরের কথা, স্বেচ্ছায় হাট বাজারে যাওয়া তো বহু দূরের কথা। কই আমরা তো হাট বাজারে যাই না, তো আমরা তো বেঁচে আছি দুনিয়াতে, আমাদের তো চলে। আমরা পুরুষ মানুষই যায় না, এত মহিলা মানুষ তো ভাবতেই পারি না। সম্মানিত দিনী ভাই বোন, হালাল রুজি না হলে জান্নাত পাওয়া যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যেই শরীরে হারাম খাদ্য আছে।
নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট, অল হারামু বাইয়িন, হারাম হচ্ছে স্পষ্ট, ও বাইনাহুমা মুস্তাবাহাতুন, এই দুইটার মধ্যে একটা সন্দেহযুক্ত জিনিস আছে। চাকরি স্পষ্ট হালাল, চাকরি স্পষ্ট হারাম, ব্যবসা স্পষ্ট হালাল, ব্যবসা স্পষ্ট হারাম, ব্যবসা বুঝা যায় না এটা হালাল না হারাম, চাকরি বুঝা যায় না এটা হালাল না হারাম, এরকম একটা জিনিস আছে। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, বহু মানুষ তা জানে না এটা হালাল না হারাম, এটা বুঝে উঠতে পারে না। আমি বলেছি জর্দা হারাম, আমার একটা নিষাদার দ্রব্য বক্তব্য আছে, তোমরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিষাদার দ্রব্য বক্তব্য আছে, নিষাদার দ্রব্য। পাপের জগতে সবচেয়ে খারাপ হিসেবে প্রমাণ হবে রাসূলের পক্ষ থেকে নেশাদার দ্রব্য পান করা। কেন? নেশাদার দ্রব্য পান করলে ওর বিবেক থাকে না, ও তখন গালি দিতে পারে, ও তখন মার সাথে জেনা করতে পারে, ও তখন অন্যায় করতে পারে, ও সব কিছু করতে পারে। যার জন্য আল্লাহ রাসূল নেশাদার দ্রব্য পান করাকে বলেছে পাপের মা, পাপের মাথা, পাপের জড়, এ দিয়ে সব কিছু চালু হয়। আবার এর যেভাবে ভাষা বলেছেন পাপের মান হার, অন্য পাপের ব্যাপারে বলেননি, কোনো পাপের ব্যাপারে এভাবে বলেননি। কেউ যদি জেনা করে তাহলে 40 দিন তার নামাজ কবুল হবে না, এ কথা বলেননি। কিন্তু কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তার 40 দিন সালাত কবুল হবে না, এই কথা বলেন। কেউ যদি সুদ খায়, সুদ খাওয়ার পরে হাতে হাতে যদি বলে আল্লাহকে, আল্লাহ আমার ভুল হয়েছে তুমি মাফ করো, আমি সুদের লেনদেন কেটে দিলাম, তখন আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে তোমাকে মাফ করে দিলাম কোটি কোটি সুদের টাকা। কিন্তু কেউ যদি মদ খায় তারপরে বলে আল্লাহ আমার ভুল হয়েছে, 40 দিন আল্লাহ তার কথাকে গ্রহণ করবেন না। 40 দিন শুধু আল্লাহকে নিজের দিকে করতে সময় লাগবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবার বলছেন যে নেশাদার দ্রব্যই এমন একটা পাপ যে মূর্তি পূজা করলে যেমন পাপ হয়, সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা এসবের যদি আপনি পূজা করেন যেমন পাপ হবে, নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তা আমি বললাম জর্দা হারাম, নেশাদার দ্রব্য। তো মোল্লা সাহেব খান তখন উনি বলছেন আরে কে বলেছে, কোন হাদিসে লেখা আছে জর্দা হারাম? ঠিকই কথা, কোরআন মাজিদও জর্দা লেখা নাই, হাদিসও লেখা নাই, তাহলে জর্দা হারাম বলার কি পথ আছে? আল্লাহ রাসূল বলেছেন মাসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, এই বাক্যই পৃথিবীর সব হারাম বস্তুর জন্য যথেষ্ট। এক বাক্য দিয়ে সারা পৃথিবীকে কাত করে দিয়েছেন আল্লাহ নবী। যেই জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার এক কণাও হারাম, অতএব হাফ কেজি জর্দা একজন ভালো মানুষকে খাওয়িয়ে দেন, তারপরে দেখেন তার বিবেকের ক্ষতি হয় কি না। যদি ক্ষতি হয় তাহলে জর্দা হারাম, আর যদি ক্ষতি না হয় তাহলে এটা হালাল। আবার হুজুর খাচ্ছেন কিন্তু বলছেন মাকরু, মাকরু মানে জানেন, মাকরু মানে খারাপ। তাহলে এখন যদি বলেন আমাদের হুজুর খারাপ খায়, তাহলে পরিবেশটা কেমন? উনি কিন্তু নিজে বলেছেন যে এটা মাকরু, মাকরু মানে খারাপ, মাকরু মানে কিন্তু হারাম নয়, এটা আরবি শব্দ, আরবি শব্দ ব্যবহার করে এটা হুজুর খাওয়ার চেষ্টা করছেন। আল্লাহর কসম 3 শ্রেণীর মানুষের কোনো ইবাদত কবুল হবে না, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি বলেছেন সালাসা, 3 শ্রেণীর মানুষ লাদখুলুল জান্নাতা আবাদা, কখনো জান্নাতে যাবে না। এক, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না। 2, ওয়ার রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না। আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি অনুবাদক মাত্র। এ হাদিস গ্রন্থে 1450 বছর থেকে পড়ে আছে, 19-20 হবে না। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢুকে না। সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে। পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবেন, এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি বলেছেন
দায়ুস, যে দায়ুস সে জান্নাতে যাবে না। দায়ুস কে? আল্লাযী ইউকিরু ফিআল খাবাসা। আল্লাহ রাসূলের মুখের ভাষা তিনি বলছেন যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে সে হলো দায়ুস। নগ্ন পোশাকে স্ত্রী ছেলে মেয়ে রাস্তাঘাটে চলে সে হলো দায়ুস। আমি এ কথা বলিনি, আমি অনুবাদক। দায়ুস জান্নাতে যাবে না। নেশাদার দ্রব্য পান করে যারা, তারা জান্নাতে যাবে না। সাবধান। কথা প্রসঙ্গে কথা বলছিলাম মাত্র। দুটার মধ্যে সন্দেহযুক্ত একটা জিনিস আছে, সেটা অনেকে বুঝতে পারে না। ফামান ইত্তাকা মিনাশ শুবহাত, যে সন্দেহ থেকে বেঁচে গেল, ইস্তাবরালে দিন ওয়াহির, যে সে তার দিনকে পরিপূর্ণ করে নিল। ওমান ওয়াকা ফিস শুবহাত ওয়াকা ফিল হারামে, যে সন্দেহের মধ্যে পড়লো সে হারামের মধ্যে পড়লো। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। এই জমি আমার পৈতৃক সম্পত্তি কিনা, এটা দখলে আছে বলে কিন্তু কাগজে বোঝা যায় না। অস্পষ্ট জমি ছেড়ে দিতে হবে। অচিরেই বিচারের মাঠ আসছে, সেদিন বুঝিয়ে দিতে হবে। অযথা জমি দখল করে থাকিয়েন না। এটা পূর্বাচল নয় যে ক্ষমতা দিয়ে এক জমি 7 বার বিক্রি করবেন। পূর্বাচলের মানুষ এক জমি 7 বার বিক্রি করছে, বিচারের দিনে এই ক্ষমতা থাকবে না। এক জমি 7 বার বিক্রি করা মানে 7 বার বুঝিয়ে দিতে হবে। আর দুনিয়া মুকবেরাত আখিরাত মুকবেলা। পৃথিবী আপনাকে পিঠ দেখিয়ে পালিয়ে চলে যাচ্ছে, পরকাল আপনাকে মুখ দেখে আপনার দিকে ছুটে চলে আসছে। যে পালিয়ে যায় তার পিঠ দেখা যায়। আল্লাহ নবী বলছেন পৃথিবী তোমাকে পিঠ দেখিয়ে পালিয়ে যাচ্ছে, তার মানে পৃথিবীর বয়স শেষ। বুঝাতে পারি না মনে হয়। পরকালের বয়স শুরু, আসলেই শুরু। অতএব যে জিনিস পালিয়ে যাচ্ছে তার পিছে পড়বেন না। যে জিনিস আসছে সেই জিনিসের বিবেচনা করতে হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন আর দুনিয়া হলো খাজারা, পৃথিবী মিঠা বস্তু, খুব সাবধান। পৃথিবী ভোগ করার ব্যাপারে খুব সাবধান। ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নিশা, তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো, মহিলা থেকে বেঁচে থাকো। পৃথিবী থেকে বেঁচে থাকো, মহিলা থেকে বেঁচে থাকো। মহিলা না হয় বিপদে ফেলে, তাই আল্লাহর নবী মহিলা থেকে বাঁচতে বলেছেন। তো পৃথিবী জড় বস্তু, এটা থেকে বাঁচতে বললেন কেন? এইটা আবার কি? না বুঝে পৃথিবী ভোগ করলে পৃথিবী আপনাকে বিপদে ফেলবে। সাথে সাথে আপনি যা কিছু করছেন এবং বলছেন, পৃথিবী আধুনিক অত্যাধুনিক যন্ত্র সব ধরে রাখছে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, বিচারের মাঠে টপ 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 করে পৃথিবী কথা বলবে। কোথায় ভাবির সাথে কথা বলছেন সেটা কথা বলবে। আজকে ভাবিকে মোটর সাইকেলে করে নিয়ে এসেছেন সেটাও কথা বলবে বিচারের মাঠে। সাদ করে বক্তব্য শুনতে এসেছেন, ভাবি সহ চাচাতো বোন সহ ভ্যানে চাপাচাপি করে এসেছেন। এই ভাবি উঠে আছে মাটিতে, এই ভাবি বিচারের মাঠে আপনাকে দেখানো হবে। আপনি যখন দেখবেন, আল্লাহ রাসূল বলছেন মুখামুখি কথা হবে আল্লাহর সাথে, কোনো দোভাষী থাকবে না। ইয়ানজুরু আইমানা মিনহু, সে তখন তার ডান দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, জীবনের সব কর্ম দেখতে পাবে। ওই যে সেদিন সিরাজগঞ্জের এই মাটিতে বক্তব্য শুনতে গেছিল, ওই যে ওই যে ওই যে ছবি দেখা যাচ্ছে, টপ 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 করে দেখা যাবে। ফায়ানজুরু আসমা মিনহু, বাম দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, সব কর্মকে দেখতে পাবে, জীবনে যা করেছে। সময় আনজুরু তিলকা ওয়াজহিহি, তারপর সামনের দিকে দেখতে পাবে ফায়ারা না, সামনের দিকে দেখতে পাবে জাহান্নাম। ডানে দেখলো কর্ম, বামে দেখলো কর্ম, সামনে দেখলো জাহান্নাম। এ হলো বিচারের অবস্থা একটা। আর একটা বিচারের অবস্থা বলা হবে কর্ম দিয়ে, যে খাতা দিয়ে বলা হবে ইকরা কিতাবাক, তোমার নিজের কর্ম নিজেই পড়ো। তখন আপনি বলবেন, পড়বেন আর বলবেন মালি হাযাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, কি আশ্চর্য ধরনের বই, জীবনের ছোট কথাও লেখা আছে, বড় কথাও লেখা আছে। কোনো অসুবিধা হবে না আরবি পড়তে ও বুঝতে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বলেন আলা লিকুল্লি মালিকিন হিমা, মনে রেখো প্রত্যেকটা দেশের একটা সীমারেখা রয়েছে। বাংলাদেশ শেষ হলে ভারত শুরু হয়, ভারত শেষ হলে বাংলাদেশ শুরু হয়। ও হেমাল্লাহে মাহারেমহু, আল্লাহর সীমারেখা হালাল আর হারাম। হারাম শেষ হলে হালাল শুরু, হালাল শেষ হলে হারাম শুরু। মনে রেখো আলাওয়াইনা ফিল জাসাদে মুজগা, মানুষের শরীরে একটা টুকরা রয়েছে। ইজা সালাহাত সালাহুল জাসাদু কুল্লুহু,
সেই টুকরা যতদিন ভালো থাকবে সব কিছুই ভালো থাকবে। ওয়াইজা ফাসাদাত ফাসাদাত জাসাদু কুল্লুহু, সেই টুকরা যদি খারাপ হয়ে যায় সবই খারাপ হয়ে যাবে। মনে রেখো সেটাই অন্তর, যার অন্তর ভালো তার সবই ভালো, যার অন্তর খারাপ তার সবই খারাপ, যার ভেতর ভালো তার সবই ভালো, যার ভেতর খারাপ তার সবই খারাপ। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কথাটি আবার এইভাবে বলেন, আত্তাকওয়া হাহুনা, পরহেজগারিতা এখানে। আত্তাকওয়া হাহুনা, পরহেজগারিতা এখানে। আত্তাকওয়া হাহুনা, পরহেজগারিতা এখানে। ওয়াইশের বেদিল সাদরিহি, হাত দিয়ে বুকের দিকে ইশারা করে দেখাচ্ছিলেন আল্লাহ নবী, পৃথিবীর মানুষ মনে রেখো পরহেজগারিতা এখানে। তিনি বললেন যে লাকসা আলাইকুমুল ফাকরা, আমার উম্মত দরিদ্র গরিব হয়ে যাবে এ ভয় আমি করি না, আমার উম্মত নিঃস্ব হয়ে যাবে এ ভয় আমি করি না, কিন্তু ভয় করি বসে তা তালাইকুম দুনিয়া কামা বসে তা মানকানা কাবলাকুম, পৃথিবী তোমাদের সামনে তুলে ধরা হবে। দেখবা খালি উপার্জন আর উপার্জন, পয়সা আর পয়সা, প্রযুক্তি আর প্রযুক্তি, না বুঝে প্রযুক্তির পিছনে লেগে কোটি টাকা ইনকাম করবে, পৃথিবী তোকে ধ্বংস করে দিবে। এরকম উপার্জন করিও না সম্মানিত দিনী ভাই বোন। এর অর্থ এই নয় যে নিঃস্ব হতে হবে, এর অর্থ এই নয় যে নিঃস্ব হতে হবে, বৃত্তশালী জমিদার হতে হবে, এ কথাই ঠিক, বেশি পয়সা উপার্জন করতে হবে, এ কথাই ঠিক। আল্লাহ রাসূল বলছেন, বুখারী মুসলিমের হাদিস, তোমরা ছেলে মেয়েকে ছেড়ে যায় না এইভাবে যে মানুষের কাছে হাত পাতবে, ছেলেদেরকে সবল করে ছেড়ে দেওয়ার চেষ্টা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তাবুকের যুদ্ধে বের হয়েছিলেন, সেই দিন 600 কিলোমিটার পথ তাকে যেতে হবে। খেজুর পেকে এসেছে মাত্র, বাড়িতে কারো টাকা পয়সা নেই, নিরুপায় চিন্তা ভাবনা করছেন কি করা যায়, টাকা ছাড়া যাওয়াও যাবে না। তিনি বললেন কে কি করতে পারো? উমর বললেন সুযোগ একটা এসেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরাজয় করতে হবে। আবু দাউদের সহিহ হাদিস, তিনি বললেন আমার অর্থ সম্পদ যা আছে তার অর্ধেক দিলাম। মনে মনে ভাবলেন যে আবু বকর এরকমটা পারবেন না। আবু বকর আপনি কি করবেন? তখন আবু বকর সিদ্দিক বললেন শোনেন, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন আজ যখন পারেনি, জীবনে আর কোনোদিন তাকে পারবো না। যা তিনি দিয়েছেন তাতে ভ্যান ভাড়া হবে না, তবে তিনি যা বলেছেন সেই বাক্য ডেঙ্গিয়ে পৃথিবীর কোনো মানুষ আর আগে যেতে পারবে না, সব পথ বন্ধ করে দিয়েছেন। এবার কার টাকায় কাজ হচ্ছে দেখেন। উসমান, জি তুমি কি করতে চাও? আল্লাহর নবী, তাবুকের যুদ্ধে যত মানুষ যাবে তার অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিব। 30,000 মানুষ ছিল, 15,000 মানুষকে 3 মাসের খাওয়া খরচ দিলেন, আর 15,000 মানুষকে একটা করে উট দিলেন, তার নাম যাতায়াত এবং খাওয়া খরচ। সেই সময়ে তিনি সৌদি আরবে সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন, উট তার সবচেয়ে বেশি ছিল, তিনি ছিলেন বড় ব্যবসায়ী, তার নাম ধনী। এখন যদি কোনো বৃত্তশালীকে সরকারকে বলা হয় যে 15,000 মানুষকে আপনি 3 মাস খেতে দেন, তাহলে রাজি হবে না, তার নাম ধনী। মনে রাখবেন, রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের মানুষ মতো মানুষ হবেন না। কেন আব্দুর রাজ্জাক সাহেব এই কথা বললেন? তারা বাড়ির বাইরে যায় না, বিদেশে যাবে না, বাড়ি ঘর ছেড়ে যাবে না, ছেলে মেয়েকে ছেড়ে যাবে না, আর কি তারা ব্যবসা করবে না, কি করবে? তারা চাকরি করবে। চাকরি করে কি হবে? বলে যা বেতন পেয়েছে তা 25 দিনে শেষ হবে, তো 5 দিন কি করবে? ধার কর্জ করে যাবে। আবার যখন বেতন পাবে তখন দিতে দিতে আবার শেষ হয়ে যাবে, আবার 25, আবার 25। তো ও নিজের উপকার করবে না, বাপ মায়ের করবে না, জাতির করবে না, জনগণের করবে? কিছুই করতে পারবে না। জাতির উপকার করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল চাষ করা কাজটাকে পছন্দ করেননি, তবে জায়েজ বলেছেন, জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যায়। আবার ব্যবসার ব্যাপারে বলছেন কেমন কথা দেখেন, আত-তাজিরা সাদিকাল আমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা মা শুহাদা সিদ্দিকুন ওয়াল আম্বিয়া, যারা সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী তারা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন। কি হলো এটা? আবার বলছেন আর তিজারাত মাল কিদওয়াল হালাফ, ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে, ফশুবহু বিসাদকা, তোমরা দান করে এটা পরিশোধ করে দাও, ঠিক করে দাও। কোনো কারণে মিথ্যা কথা চলে আসতেও পারে, কসম চলে আসতেও পারে। আর এখন তো অনেক সমস্যা, স্টিমার যদি চিটাগাঙ্গে এসে দাঁড়ায় আপনার বন্দরে, আর একদিন যদি আটকা থাকে তাহলে 50,000 টাকা লস হবে। এখন যার সিগনেচারে নামবে তার কাছে গেছে, তিনি বলছেন 50,000 টাকা আমাকে দিতে হবে।
আমি যদি দিয়ে নামিয়ে নিই ভালো, আর যদি না দিই 3 দিন থাকে তাহলে 1.5 লক্ষ টাকা লস হবে। দেখেন, একে যে আমাকে টাকা দিতে হচ্ছে, এরই নাম নিরুপায়, এরই নাম মাজলুম। ব্যবসায় আগ্রহী হতে হবে, পয়সা বেশি উপার্জন করতে হবে, বৈধ পয়সা উপার্জন করতে হবে। অবৈধ পয়সা উপার্জন করে পরকাল হারাতে হবে না। 24 ঘন্টার মধ্যে শ্বশুরকে জমি ফেরত দিতে হবে। এই ছেলে, তোমার দাদা মারা গেছেন আজ 10 বছর হলো, এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। আমি তোমাকে যখন বলেছিলাম যে তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি তাহলে আমি জাতির সামনে কথা বলবো না, তখন তুমি আঁতকে উঠেছিলে। বলেন কি আপনি আব্দুর রাজ্জাক সাহেব, আমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ? মানে এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ বলেছেন। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিলের মতো, বাল হাজার বরং তার চেয়ে খারাপ। এই ছেলে, তোমার বাপ মারা, তোমার দাদা মারা গেছে 10 বিঘা জমি রেখে, তোমার বাপ পাবে সকালে জমি আর তোমার ফুফু পাবে বিকেলে জমির ভাগ, না একসাথে পাবে? তো এখনো তো তোমার বাপ জমি তোমার ফুফুকে দেয়নি। তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগুলের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, জাতির সামনে কথা বলবো না। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে কটু কথা বলে কষ্ট দিতে চাইনি। আল্লাহ তাআলা এভাবে বলেছেন তাই আপনাকে শুনিয়ে রাখলাম। আপনি সতর্ক হন, বৈধ উপার্জন করেন। আল্লাহ তুমি আমাদের বৈধ উপার্জনের তৌফিক দান করো। শেষে আমার দাবিটা স্মরণ রাখতে হবে। আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, সেটাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। আজকে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার ওই বায়তুল হাম জামি মসজিদের উদ্বোধন করলাম। তার মানে বালু ভরাট ফেলা শেষ হয়েছে। 200 শতক জমির উপরে বায়তুল হাম জামে মসজিদ গড়বে ইনশাল্লাহ। যার একতলাতে মুসল্লি ধরবে 10,000। বলে আসলাম আমার হাতে টাকা নাই, এ কথা সত্য। এখানে মসজিদ গড়বে, এ কথা সত্য। ইনশাল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে ইনশাল্লাহ। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার আমি জামিয়া সালাফিয়া হাঁটাবো, বীর হাঁটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। 300 ফুট রাস্তার মাথায় পূর্বাচলের মাটিতে বলেছিলাম আমার হাতে টাকা নেই, এ কথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য। ইনশাল্লাহ গড়বে। এখন প্রতিষ্ঠানটি প্রায় 50 বিঘা জমির উপরে অবস্থান করে। 2 প্রতিষ্ঠানে প্রায় 3 হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে, সব ভিন্ন ভিন্ন। যেখানে 300 জন ইয়াতিম আছে, 500 জন অসহায় ছেলে মেয়ে আছে। ওদের জন্য দোয়া করবেন যেন তারা শিক্ষা অর্জন করে জাতির সেবা করতে পারে, পরকালের সফলতা অর্জন করতে পারে। সাথে সাথে যত বই পুস্তক আছে আজকের আলোচনা উপদেশ বইয়ে পাবেন। আর একটা বই নতুন বের হয়েছে পোশাক, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আর নামাজের উপরে বইটা বের হয়েছে, আব্দুল্লাহর বই কিনেন, মিন্নাতুল বারি সবাই কিনেন। আর সবাই নিয়ে যাবেন জামিয়া সালাফের মুখপাত্র মাসিকা লিতে সম্পত্রিকা। দিনী ভাই বোনকে মাসিকা লিতে সম্পত্রিকা নিয়ে যাওয়ার অনুরোধ জানিয়ে, যে আলোচনা করলাম সে আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে আমরা আলোচনা এখানেই শেষ করছি। কিছু জিজ্ঞাসা